করি প্রবাসীদেরকে বাজে মন্তব্য না করে আমাকে করবেন, প্রবাসীদেরকে একটা গালি না দিয়ে আমাকে দেবেন, আমি সেটা মাথা পেতে নেব। কিন্তু তারপরেও কোনো প্রবাসীকে ভুলেও কোনো গালি বা কোনো বাজে মন্তব্য করবেন না। তারা মানুষ, তারাও ভুল করে। স্পেশালি একটু ধন্যবাদ দেওয়ার জন্য যে আমাদের যে প্রবাসী ভাইরা যারা সব সময় লাইক কমেন্ট শেয়ার করে ভালো কাজগুলা পৌঁছে দেন অন্যের নজরে, ওনাদের উদ্দেশ্যে একটি কথা না বললেই নাই যে আমাদের একটা কথা প্রচলিত আছে যে এটাকে কি বলে, যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। তো আমাদের দেশে অনেক বড় বড় লেকচারার আছে লম্বা লম্বা কথা বলে, তাদের চেয়ে আমাদের অনেক অক্ষর জ্ঞানহীন ভাই আছে বিদেশের মাটিতে দিনের পর দিন ভাই খেটে টাকা ইনকাম করে নিজে না খেয়ে সেই টাকাটা পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে। সেই টাকা দিয়ে তাদের ফ্যামিলি সহ আমাদের দেশ উন্নতির শিখরে চলে যাচ্ছে। আর আমরা কখনো কোনো অবস্থাতেই কোনো মানুষ যাতে প্রবাসীদেরকে নিয়ে বাজে মন্তব্য না করি, বাজে কমেন্ট না করি, এবং যদি কাউকে সম্মান দিতে হয় প্রথমে সম্মান দিতে হবে আমাদের প্রবাসী ভাইদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এখানে যে অনেক সময় প্রবাসী ভাইরাও আমাদের মানবিক পুলিশ সহায়তা তহবিলে দান করছে, এবং ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা ভবিষ্যতে আমাদের এই মানবিক সহায়তা তহবিল কমিউনিটি ব্যাংকে দান অব্যাহত রাখবে এবং আমাদের বেওয়ারিশ হাসপাতালে এখন না, যখন আমরা কাজে হাত দিব তখন আমাদের পাশে থাকবে। আমরা এই আশা এবং তাদের প্রতি বিশ্বাস ভরসা রাখি, যেটা আমরা দেখছি যে সব সময় আমাকে সবচেয়ে বেশি ফোনে উৎসাহ দেওয়া বা আমাকে যে একটি সান্ত্বনা দেওয়া বা একটি কথা বলা, উইশ করা, সব সময় প্রবাসীরাই কিন্তু এগিয়ে থাকে। তো শুধু তারা কিন্তু মুখে কথা বলে ক্ষান্ত হয় না। আমরা দেখি অনেক প্রোগ্রামে আর যে কিবরিয়া ভাইয়ের প্রোগ্রাম আছে, তারপরে বাংলাদেশের অনেক প্রোগ্রাম আছে বা অনেক ছোট ছোট মিডিয়া চ্যানেল আছে যারা বিভিন্ন অসহায় মানুষের সমস্যা তুলে ধরে, সেখানে কিন্তু প্রবাসীরাই কিন্তু এই অসহায় মানুষগুলোকে সহায়তা করে তাদের সমস্যাগুলো সমাধান করে দেয়। বাংলাদেশি লোক যদি 1 টাকা দেয়, প্রবাসীরা দেয় 5 টাকা। তাহলে প্রবাসীদেরকে একটা কথা খারাপ বলার আগে 10 বার চিন্তা করবেন। এবং প্রবাসীরা সব সময় বাংলাদেশের চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা করে না। আপনি আপনার দেশ সম্পর্কে যে চিন্তা করেন তার চেয়ে বেশি চিন্তা করে প্রবাসীরা। আর সেই উদাহরণ আমি নিজেকে দিয়ে দিই, কারণ আমি যখন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সুদূর কাতার এবং আমেরিকা মিয়ামি পাড়ি দিয়ে হাইতিতে অবস্থান করি, ওই 4 মাসে আমার বারবার শুধু আমার দেশের কথা মনে পড়তো। মাত্র 4 মাস ছিলাম, 4 মাসে বারবার আমার দেশের কথা মনে পড়তো, দেশকে এত ভালোবাসি। তাহলে যে মানুষগুলা মাসের পর মাস, বছর পর বছর সেখানে পড়ে আছে, তাদের মনের মধ্যে দেশের জন্য কতটুকু ভালোবাসা সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার মনে বিন্দু মাত্র কল্পনাও আসবে না যে একজন প্রবাসীর মনে যে দেশের জন্য কতটুকু ভালোবাসা তাদের হৃদয়ে ছিঁড়া দেখানো ছাড়া আর কোনো উপায়। এর বড় কথা হচ্ছে বাংলাদেশে মেবি 17 কোটি মানুষ, 17 কোটি মানুষের মধ্যে এই কয়জন লোক আপনার এই লাইভে আমাদের মানবিক পুলিশ সহায়তা তহবিল কমিউনিটি ব্যাংকে দান করতে চাইছে? আর বিদেশের কয়েক লাখ লোক থাকে, তাদের মধ্যে অলরেডি একজন 50,000 টাকা ডোনেট করতে চাচ্ছে। এখানে আপনি কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে দেশপ্রেম এবং মমত্ববোধ কার মধ্যে বেশি আছে, সেটা তো আপনার এই লাইভে এখন আপনি দেখতে পাচ্ছেন। তাহলে এই মানুষগুলো নিয়ে যদি কোনো মানুষ বাজে মন্তব্য করে, আমি মনে করি প্রবাসীদেরকে বাজে মন্তব্য না করে আমাকে করবেন, প্রবাসীদেরকে একটা গালি না দিয়ে আমাকে দেবেন, আমি সেটা মাথা পেতে নেব। কিন্তু তারপরেও কোনো প্রবাসীকে ভুলেও কোনো গালি বা কোনো বাজে মন্তব্য করবেন না। তারা মানুষ, তারাও ভুল করে, তারা ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু তাদের ভুলকে একটু শুধরানোর চোখে দেখবেন, তাদের ভুলকে বড় করে দেখবেন না। তিনিও তো মানুষ, কিন্তু তাদের ছোটখাটো কোনো যদি ভুল হয়েও থাকে সেটাকে আপনারা ইস্যু করে বড় কোনো যুক্তি দাঁড় করে তাদেরকে ঢালাওভাবে গালি দিবেন না। একজন পুলিশের অপরাধে সব পুলিশকে গালি দিলে যেরকম আমি কষ্ট পাই, একজন প্রবাসীর ছোটখাটো ভুলে সমস্ত প্রবাসীদেরকে যদি আপনি একসাথে ঢালাওভাবে কোনো একটা বাজে মন্তব্য করেন তাহলে তাদের মনেও কষ্ট লাগে। তারা তো ওইখান থেকে এই যে একটা খাবারের দাম যদি 40 টাকা হয়, আপনি কি করেন? 40 টাকার খাবারটা একদিন হইলেও খান। কিন্তু প্রবাসীরা 40 টাকার খাবার না খাইয়া 20 টাকা দিয়ে সেই খাবারটা খাওয়ার চেষ্টা করে, আর বাকি 20 টাকা যাতে বাংলাদেশে পাঠাতে পারে। বাংলাদেশের টাকাটা সে ভোগ করে না, সে ভোগ করে তার আত্মীয় পরিজন এবং আমরা সবাই সেই টাকার রেমিটেন্সে বাংলাদেশকে আগায় নিয়ে যাচ্ছি। তাহলে বিদেশিরা যে একটা যোদ্ধা, ইটালি থেকে 2টা লোক আসছে, সেটা নিয়ে আপনার তুল কালাম করে ফেলেছেন। আল্লাহ যার মৃত্যু যেদিন লিখে রাখছে, শুধু ইটালি না, পুরো পৃথিবীকে আপনার ঘরের মধ্যে ঢুকে দিলেও আপনার মৃত্যু ওই দিনই হবে। ইমানটাকে শক্ত করেন। তারপর এই বিদেশ থেকে কয়টা লোক আসছে এটা নিয়ে আপনারা একেবারে আহামরি শেষ করে ফেলছেন। তো অনেকে তো বাসার মধ্যে 50 মার্কস করে বসে থাকে, অনেক গুরুত্বপূর্ণ লোক, তার বডির মধ্যে কিভাবে করোনা আসলো? সে তো কারো সংস্পর্শে যায় নাই, সে তো কোথাও বের হয় নাই, তারপরে তো সে করোনা অ্যাটেক্টেড। এটার জবাব আমাকে দেন, সে তাহলে কিভাবে করোনা পাইল? অতএব ছোটখাটো বিষয়কে আপনারা পুঁজি করে সমস্ত প্রবাসীকে ঢালাওভাবে কোনো কিছু বলবেন না। আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল এবং
সবাই মানবিকতার চেতনাকে জাগ্রত করে বাংলাদেশকে ভালোবাসুন। প্রবাসীদের ভালোবাসাই সলিড ভালোবাসা, সেটা ওনারা প্রমাণ করেছে, আপনারাও প্রমাণ করার চেষ্টা করুন এবং দেশকে ভালোবাসুন, অসহায় মানুষদেরকে ভালোবাসুন এবং অসহায় মানুষরা যাতে একটা ঠিকানা পায় সেই চেষ্টায় যথাযথ কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আপনার স্থান থেকে চেষ্টা করবেন।